وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون وقال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘরে রবিউল আউয়াল মাসের শেষ শুক্রবারে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআনের ধারাবাহিক তাফসির শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। তাফসিরি আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আজ পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের শেষের দিকের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মুসনাদে আহমদে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছে। তৌফিকে এলাহি শামিলে হাল হলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 114টি সূরা নাজিল করেছেন। তন্মধ্যে সূরাতুন নাহল 16 নম্বর সূরা। শুরুর দিকে যার নামের তাৎপর্য, নামকরণের কারণ সবিস্তারে আমরা আলোচনা করেছি। মৌমাছির নামে এই সূরার নাম। যেই সূরার
শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা আমাদের জীবনে জানা অতীব জরুরি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। উদু উদু নাসা ইয়া মুহাম্মদ, ও আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে আহ্বান করেন, মানুষকে ডাকেন। পবিত্র কোরআন শরীফে সরাসরি ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোথাও ডাকেন নাই। এটা তাফসিরের শব্দ, আল্লাহ তাআলা নবীরই বলতেছেন উদু, আর মুফাসসিরগণ তার ব্যাখ্যায় লেখছেন উদু নাসা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরই যেহেতু সম্বোধন করছেন, ওনারা এরকম একটা ভঙ্গিতে শব্দ আনছেন। আল্লাহ তাআলা নবীরে সম্বোধন করে ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোনো জায়গায় ডাকেন নাই। অথচ পবিত্র কোরআন শরীফে অন্যান্য নবীদেরকে, অন্যান্য রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওনাদের নাম ধরে ডাকছেন, বিভিন্ন কারণে অনেকেই নাম ধরে ডাকছেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে নাম ধরে ডাকা হয়েছে। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাকছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকছেন। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম নবীকে নাম ধরে ডাকছেন। দাউদ নবীর নাম ধরে ডাকছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن
سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب নাম ধরে ডাকছেন হযরতে দাউদ আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের মতো নবীরেও নাম ধরে ডাকছেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ইয়াহইয়া নবীর নাম ধরে রাখছেন ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন মূসা নবীর নাম ধরে ডাকছেন ক্বালা ইয়া হারুন মা মানাকা ইয রাআইতাহুম দাল্লু হারুন নবীর নাম ধরে ডাকছেন وإذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فاحكم بينكم فيما كنتم فيه تختلفون অনেক নবীরে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন কিন্তু আমাদের নবীকে নাম ধরে কোরআনের কোন জায়গায় এভাবে ডাকেন নাই মুহাম্মদ মোট কোরআনে 4 জায়গায় আহমদ এক জায়গায় কিন্তু ইয়া মুহাম্মদ ইয়া আহমদ এভাবে ডাকেন নাই তাহলে কিভাবে ডাকছেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين সূরা আল ইমরানে আল্লাহ পাক নবীর নামটা এভাবে বলছেন নাম ধরে সম্বোধন করেন নাই সূরাতুল আহজাবে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা সূরা মুহাম্মদে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম সূরা ফাতহে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম ইলা আখিরিল আয়া এই 4 জায়গায় আল্লাহ মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মাদুন বলেছেন কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই আর সূরা সাফের আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات
قالوا هذا سحر মুবিন। আল্লাহু আকবার বলেন। আহমদ বলে ডাকছেন, কিন্তু ইয়া আহমদ বলেন নাই। আহমদ কোরআন শরীফে আছে যে ঈসা আলাইহিস সালামে আহমদ নাম কইয়া আল্লাহর নবীর প্রশংসা করছেন, নবীর সত্যায়ন করছেন। ইয়া আহমদ বলে কোরআনে নাই, ইয়া মুহাম্মদ বলে নাই, অন্যান্য নবীর মতো। এখানে আল্লাহ বলেন উদু, আপনি ডাকেন মানুষকে, আন্নাসা, মানুষকে ডাকেন, মানুষকে দাওয়াত দেন। নবীর প্রতি আল্লাহ নির্দেশ করেছেন, আমাদের নবীর প্রতি। এটা ডাইরেক্ট, কিন্তু ইনডাইরেক্ট, পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দিনের যত দায়ী ইসলামের পথে ডাকে, কল্যাণের পথে ডাকে, এক আল্লাহর তাওহীদের পথে ডাকে, রিসালতের পথে ডাকে, নামাজ রোজা হজ যাকাতের পথে ডাকে, হারাম কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলে যত দায়ী দুনিয়াতে আসছে আসবে, সবার প্রতি আল্লাহর ইনডাইরেক্ট নির্দেশ। সুবহানাল্লাহ। নবীর প্রতি ডাইরেক্ট নির্দেশ, কিয়ামত পর্যন্ত দিনের দায়ী যারা, আল্লাহর পথে আহ্বানকারী যারা, তাদের প্রতি ইনডাইরেক্ট নির্দেশ। উদু, দাওয়াত দাও, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, দাওয়াত দাও। এই উদু শব্দ ব্যবহার করেছেন আল আমরু লিল উজুব, কোন জায়গায় আল আমর লিল ইস্তেহবাব, আমর মুস্তাহাবের জন্য আসে, আমর উজুবের জন্য আসে। এখানে ওয়াজিব দিনের দাওয়াত দেওয়া। যারা জানে তারা দাওয়াত দিবে, জানে না যারা তাদেরকে জানায়া দিতে হবে। নবীজিও বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দিও আমার পক্ষ থেকে, একটি আয়াত হলেও, একটি বাণী হলেও পৌঁছাইতে হবে। বিদায় হজের ভাষণে বলছিলেন আলা হাল বাল্লাগতুকুম, তোমাদের কাছে কি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই পৌঁছাইছেন। নবী বললেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তাহলে আজ যারা উপস্থিত আছো, কিয়ামত পর্যন্ত অনুপস্থিতদের কাছে তোমাদের কাছ থেকে সেই দাওয়াত পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। নবীর নির্দেশ। আল্লাহ বলছেন উদু, উদু মানে দাওয়াত দাও, ডাকো, আহ্বান করো, ডাকো, আহ্বান করো। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে ডাকার কথা, আহ্বান করার কথা আরো অন্যান্য জায়গায় আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে একটা জাতি, একটা দল এমন থাকা উচিত যারা মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা প্রদান করবে। এই সমস্ত লোকরাই সফল। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে একদল লোক এমন থাকা উচিত যারা আল্লাহর পথে ডাকবে, কল্যাণের পথে ডাকবে, ভালোর পথে ডাকবে মানুষকে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ পাক সুন্দর করে বলছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে, সূরা হামিম সেজদা, ফুসসিলাত আরেকটা নাম। এই সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি
মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা ভালো হতে পারে? ওই কথার চাইতে দামি কথা আর কি হতে পারে? যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, যারা আল্লাহর একত্ববাদের দিকে ডাকে, যারা নামাজ পড়ার জন্য ডাকে, রোজা রাখার জন্য ডাকে, যাকাত দেওয়ার জন্য ডাকে, হজ করার জন্য ডাকে, মসজিদে ডাকে, আজানের মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকে, মসজিদে আসলে কোরআনের তাফসীর কইরা মানুষকে কল্যাণের দিকে ডাকে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকে, ওয়াজ তাফসীরে গিয়া মানুষকে ওয়াজের মাধ্যমে আল্লাহকে ডাকে, রাস্তাঘাটে মানুষকে পাইলে আল্লাহকে ডাকে, সব সময় আল্লাহ পাকের রাস্তার দিকে মানুষকে ডাকে, আল্লাহ দ্বীনের দিকে মানুষকে ডাকে। এই সমস্ত কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে? সুবহানাল্লাহ। এর চাইতে ভালো কথা আর কার হতে পারে? যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে এদের কথা সবচাইতে ভালো। সেই ভালোর দিকে ডাকার জন্য আল্লাহ নির্দেশ করছেন, উদু, ডাকো। ও দুনিয়ার জাননেওয়ালারা সবাই তোমরা ডাকো, আল্লাহর দিকে ডাকো। এখানে আল্লাহর দিকে ডাকবার জন্য পয়গম্বরের প্রতি নির্দেশ, অন্যান্য দায়ীদের প্রতি নির্দেশ। কিন্তু আল্লাহ অন্য আয়াতে বলেন, তোমরা যদি আমারে ডাইরেক্ট ডাকো, আমার কাছে ডাইরেক্ট যদি দোয়া করো, আমি ডাইরেক্ট তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত। وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের বলছেন তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো। উদুনি, আমারে যদি তোমরা ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা অহংকারী কইরা আমি আল্লাহকে ডাকতে চাও না, আমার ডাক শোনার পরও, আমার নাম শোনার পরও অহংকারী করে মসজিদে আসো না, আমার নাম শোনার পরও তোমরা মানতে চাও না, আমার কথা বললেও তোমরা দান করতে চাও না, আমাকে যারা তোয়াক্কা করো না, তোমরা অহংকারী করে যারা বসো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার বান্দাদের মধ্যে যারা অহংকারী করো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হইয়া জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমার দিকে তোমরা আসো, আমারে ডাকো। আমরা সব সময় যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, যে কোনো মুহূর্তে আমরা আল্লাহরে ডাকবো। কারে ডাকবো? আল্লাহরে ডাকবো। রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ানে কি সুজা, ভাগ্য দোষে
আসতে হলো লইয়া গুনার বোঝা। আসামির ওই স্বীকারোক্তি, আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার আসে। আল্লাহ তারাইও না মুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ তারাইও না মুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বলেন আমিন। সব দরওয়াজা থেকে ফিরে একমাত্র আল্লাহর দরবারে আসতে হবে, আর বলতে হবে তুমি চারা কেহ নাই, দিলে হাকাইয়া কোথায় যাব ফিরে আসবো গুরিয়া গুরিয়া। কোথায় যাব ফিরে আসবো গুরিয়া গুরিয়া। গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও, আমরা যদি ভুলে যাইও তুমি না বলিও। আবারও আমিন বলেন। আমরা যে যে ভাষায় পারি, যে সময় পারি, যখন পারি তখনই আমরা আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই কথাটা আল্লাহ বলেন, যারা আমারে ডাকো আমি তাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে 24 ঘন্টা প্রস্তুত। আমরা আল্লাহকে ডাকতে কিন্তু প্রস্তুতি নাই। অতএব এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, আল্লাহ বলছেন উদুন নাসা, মানুষকে ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার রবের দিকে। আর মানুষকে ডাইরেক্ট বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমারে ডাইরেক্ট ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা যদি মানুষকে বলা হয়, মানুষের উচিত তারাও আমার ডাকে সাড়া দেওয়া, আমার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ ডাইরেক্ট ডাকতেছেন, বান্দার মাধ্যমে ডাকাইতেছেন, বান্দার মাধ্যমে ডাকাইতেছেন। কোনো সময় মালিক তার কামলারে ডাইরেক্ট নিজে ডাকে, আবার কোনো সময় অন্যের মাধ্যমে ডাকায়। বলো গিয়া যে তোমার মালিক সাহেব তোমাকে ডাকতেছেন, এরকম করে না? যেটাই হোক, যার ডাকি সাড়া দিবেন মূলত মালিকেরই কিন্তু খুশি করা হবে। এখন নবীর ডাকে সাড়া দিয়া যদি আল্লাহরে ডাকেন তো আল্লাহর ডাকেই সাড়া দেওয়া হলো। আল্লাহর ডাকে যদি ডাইরেক্ট সাড়া দিয়া আল্লাহরে ডাকেন তাহলে তো ডাইরেক্ট হইলই। অতএব যে কোনোভাবে আমরা আল্লাহর আহ্বানে সাড়া দিব, আল্লাহর কথা মানিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি আপনার রবের রাস্তায়, রবের দিকে, কল্যাণের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে আহ্বান করেন, ডাকেন। আল্লাহ বলছেন নবীকে ডাইরেক্ট, ইনডাইরেক্ট সমস্ত দ্বীনের দায়ীকে। কিভাবে ডাকবেন? কার দিকে ডাকবেন? রবের দিকে ডাকো। রবকে? রব এমন একজন, আল্লাহ এমন একজন পালনেওয়ালা যিনি তার বান্দাকে, তার সৃষ্টিকে, মাখলুককে যখন যেখানে যতটুকু
প্রয়োজন তখন সেখানে ততটুকু বিনা চাহিদায় পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। যার যখন যেখানে যতটুকু প্রয়োজন তারে তখন সেখানে ততটুকু যিনি পৌঁছায় দেন তিনি হলেন রব। তিনি হলেন কি? কি আজব দুনিয়া! সারা দুনিয়াতে প্রায় 84 লক্ষ জীবজন্তু আছে, একটু কম বেশি হবে, 84 লক্ষ। গরু, ছাগল, হাঁস, মুরগ, দুম্বা, ভেড়া, বাঘ, ভাল্লুক, পাখি টাকি যা আছে, সাপ, বিচ্ছু, এক একটা প্রজাতি কত কোটি কোটি হবে এক একটা প্রজাতি। এই জাতীয় সারা পৃথিবীতে প্রায় 84 লক্ষর মতো জীবজন্তু পশু পাখি আছে, যারা কেউ কোথাও কোনো চাকরি করে না, বিদেশে যায় না, লন্ডন আমেরিকায় যায় না, ব্যবসা বাণিজ্য করে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু তাদের একটা প্রাণীও তাদের পেট ভরার জন্য, রিজিকের জন্য, খাবারের জন্য চিন্তা করতে হয় না, এবং তারা খাবারের অভাবে মরেও না। সুবহানাল্লাহ বলেন। তাদের রাজ্জাক আছেন, যথাযথভাবে রিজিক পৌঁছায় দেন। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন। কামা ইয়ারযুকুত তায়রা, পাখিদেরকে যেভাবে রিজিক দেন সেভাবে। কিভাবে দিবেন? পাখিরা সকালবেলা পেটে ক্ষুধা নিয়া, খালি পেট নিয়া বাসা থেকে বের হয়, কিন্তু সন্ধ্যাবেলা সারাদিন তো খায়, খাইতে 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 সারাদিন পেট ভরা থাকে, সারাদিন পায়খানাও করে, সারাদিন খাইয়া সন্ধ্যাবেলা পেটটারে ভইরা রাতের জন্য প্রস্তুত কইরা, রাতে যেন আর খাওয়ান লাগে না, খাবার গ্রহণ করতে হয় না, পেটটারে ভইরা খালি পেটে বাসা থেকে বাইর হইয়া বড়া পেটে বাসায় গিয়া প্রবেশ করে। সুবহানাল্লাহ। নবী বলছেন খালি পেটে বের হয়, বড়া পেটে বাসায় যায়, ধানও ফলায় না, গমও ফলায় না, সরিষাও ফলায় না, ব্যবসাও করে না, যেখানেই যায় সেখানেই খাবার পায়। আল্লাহর নবী বলেন, মানুষ জাত আশরাফুল মাখলুকাত, তারা যদি আল্লাহর উপর পূর্ণাঙ্গভাবে তাওয়াক্কুল করতে পারে, তাদেরকেও আল্লাহ পাখির মতো রিজিক দিবেন। অথচ 84 লক্ষ জীবজন্তু যাদের কোনো ক্ষেত কৃষি নাই, জমি জমা নাই, চাকরি নকরি নাই, তথাপিও তারা না খাইয়া মরে না। আর মানুষের কত চাকরি নকরি আছে, কত ব্যবসা বাণিজ্য আছে, কত ধন দৌলত আছে, তারপরেও মানুষের পেট ভরে না। ঠিক নি বলেন? তারপরেও মানুষের পেট ভরে না। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই বলতে বলতে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হয়। ঠিক নি? নবীজি হাদিস শরীফে বলেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বনি আদম রে, আদম সন্তানকে যদি বিরাট বড় একটা উপত্যকা, একটা পাহাড়, একটা মরুভূমি স্বর্ণ দিয়া ধনী বানায় দেওয়া হয়, তবুও তার পেট ভরবে না, সে আরেকটা উপত্যকা স্বর্ণ চাইবে। কোন দিন পেট ভরবে? যখন সে মারা যাবে, তারে কাপন দিয়া প্যাকেট করে যখন কবরে রাখা হবে, কবরটা পুরান হইয়া যখন ভাঙ্গা মাটিগুলি তার মুখে দিয়া ঢুকবে, সেদিন তার পেট ভরবে। নবীজি বলছেন সেদিন তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে না। খালি আরো চাই, আরো চাই, আরো চাই। একটা বিল্ডিং এর মালিক হইলে আরেকটা বিল্ডিং চাই, একতলার মালিক হইলে 2 তলা চাই। ঠিক কিনা বলেন? এটা অথচ পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে না মানুষ। আমাদের রব আছেন তো, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের রিজিক সৃষ্টি করছেন। যতটুকু খাইবার মতো আমরা ততটুকু খাইব। খাবার শেষ হলে আপনি মরে যাবেন, আর বাঁচবেন না, কোটি টাকার সম্পদ থাকলেও না। কারণ ওইটা আপনি খাইবার জন্য না, ওইটা আপনি রাখতে যাইবেন, ওইটা আপনি খাইবার জন্য নয়। খাইবার জন্য হইলে আপনি আরো বাঁচতেন।
খাইবার জন্য হইলে আপনি কোটি টাকার সম্পত্তি মরতেন না, এটা খাইয়ে ওই মরতেন। বোঝা গেল এটা আপনার না, এটা আপনার ফিউচার জেনারেশন, যারা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে নাতি পন্থী এরকম হেরা পাবে। আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। নবী গো, আপনি মানুষকে ডাকেন, ও দিনের দায়ীরা তোমরা মানুষকে ডাকো। ইলা সাবিলি রাব্বিকা, তোমাদের রবের রাস্তায়, ইসলামের দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে। কিভাবে ডাকবা? তিনটা নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে ডাকবা। বিল হিকমতি, হিকমতের সাথে। যারে ডাকবা, যারে ওয়াজ করবা, যারে দিনের দাওয়াত দেবা, হিকমতের সাথে। কয় হিকমতের সাথে এর ব্যাখ্যা কি? অকাঠ্য দলিল প্রমাণের মাধ্যমে, মন গড়া না, কোরআন হাদিস পইরা, কোরআন হাদিস বুঝা, কোরআন হাদিস দিয়া। ই মন গড়া মুখস্থ শূন্য শূন্য, এলেম নাই কালাম নাই, যা মনে চায় তা মুখে দিয়া বললে হবে না। আজকালকে ওয়াজের ময়দানে দেখবেন বেশিরভাগ বক্তারা ভুল করে, কদিন পরে আবার মাপ সাউন্ড লাগে লাইভে আইসা। কোরআন হাদিসের জ্ঞান নাই, মুখস্থ শুনছে একটা ভুল, এটা যাচাই করছে না, এটা বইলা ফেলছে। যাচাই করতে হলে তো যোগ্যতা লাগবে। হাদিসের কিতাবে জের জবর নাই। কোরআন শরীফ যেমন জের জবর ভেস নক্তা, জের জবর ভেস সুন্দর করে আছে, হাদিসের কিতাবও কিন্তু এরকম জের জবর নাই। কায়দা কানুন দিয়া, আরবি গ্রামার দিয়া জের জবর লাগাইয়া শুদ্ধ করে পড়তে হয়। জবরের জায়গায় জেল লাগলে উত্তর ভুল হইব, অর্থ ভুল হইব। ফাইলের জায়গায় মফুল বানাইলে উত্তর ভুল হইব। সবগুলি তো আপনারা আর বুঝবেন না। অতএব যিনি সবগুলি কায়দা কানুন জান্না বুঝা পইরা ওয়াজ করবেন, ওনারটায় ভুল কম হইব। মানুষ কিন্তু ভুলের উঠবে না, তবে একটা হচ্ছে ইচ্ছা করে ভুল না জান না ডাইরেক্ট কইলা, এটা তো তুমি ভুল করবা। ওই আরেকটা আছে আমি ভালো করে পড়ছি, ভালো করে বোঝাইবার চেষ্টা করছি, সবকতে লিসান, স্লিপ অফ টাং, হঠাৎ এক দুইটা ভুল হওয়া স্বাভাবিক। এটা মানুষ ভুলের উঠবে না, এটা হবে। তো বারবার বারবার ভুল যিনি করবে উনি তো মূর্খ, ঠিক কিনা বলেন? অতএব মানুষকে হিকমতের সাথে ডাকতে হবে, হিকমতের সাথে। অকাঠ্য দলিল প্রমাণের মাধ্যমে, অকাঠ্য দলিল প্রমাণের মাধ্যমে মানুষকে ডাকতে হবে। স্থান কাল পাত্রভেদে কথা বলতে হবে। স্থান কাল পাত্রভেদে মানে যেই জায়গায় আমি কথা বলতেছি এই স্থানটা কি অবস্থায় আছে, এই স্থানটা কেমন, আমি এখন কেমন কথা বললে ওনারা আমার কথাটা ক্যাচ করবে, রিসিভ করবে আমার কথাটা। কাল মানে সময়, যে এই কথাটা এই মুহূর্তে বলার সময় কিনা, এই মুহূর্তে বলার সময় কিনা। বলেন নির্বাচনে কারে ভোট দিতে হবে, কোন লোকরে ভোট দিতে হবে আর কারে ভোট দেওয়া যাবে না, এই ওয়াজ করতে হলে নির্বাচনের আগে করুন না পরে? বুঝেন নাই মনে হয়? নির্বাচনের আগে। এটা হলো কাল, সময় বুঝে ওয়াজ করতে হবে। শীতের দিনে গরমের ওয়াজ আর গরমের দিনে শীতের ওয়াজ হবে না। এটাই কিন্তু 100 বুঝলে লইব, গরমের দিন আস্তে আস্তে অনেক দূর হয়ে যাব। পাত্রভেদে, পাত্র মানে ব্যক্তি, যারে করবেন ওয়াজ, হে আপনার ভাষা বুঝতেছে কিনা, সে আপনার কঠিন শব্দ হলে সহজ করে বুঝাইতে হবে। হ্যাঁ, তারা যদি আপনি কঠিন কঠিন শব্দ বলেন সে তো বুঝবে না। সেই লোকটি আপনার কতটুকু কথা বোঝার মতো দক্ষতা এবং যোগ্যতা তার আছে, এটা আপনি বুঝা তারে ছাড়তে হবে। যেই পাত্রে 100 গ্রাম নেওয়ার ধারণ ক্ষমতা আছে, সেখানে আপনি 1 কেজি দিলে তো সে নিতে পারবে না। এটাকে বলে স্থানকাল পাত্রভেদে কথা বলা। সেই কথাটা আল্লাহ বলছেন বিল হিকমা, হিকমতের সাথে ওয়াজ করো। এর সাথে হিকমতের সাথে দিনের দাওয়াত দাও। বিল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। যারে আপনি দিনের দাওয়াত দিবেন তার ইজ্জত সম্মানের প্রতি লক্ষ্য রাখতে হবে,
তার ইজ্জত সম্মানের প্রতি লক্ষ্য রাখতে হবে, তার কল্যাণ কামনা করে কথা বলতে হবে, কথা বলতে হবে হৃদয়গ্রাহী, কথা বলতে হবে ভদ্র ভাষায়, নরম ভাষায়, যেন আপনার কথাটা সে বুঝে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, বিল জিদালিল আহসান। যদি দিনের দাওয়াত দিতে গিয়া কোনো জায়গায় তর্ক লাগে, তর্ক লাগতে পারে না? আপনি বলতেছেন এক কথা, আপনার প্রতিপক্ষ আপনার উল্টাইতে চায়, তর্ক, যেটাকে বাহাস, বিতর্ক, ডিবেট, তর্ক লাগতে পারে। যার সাথে তর্ক লাগবেন সে আপনার দুশ্মন মনে করলে হবে না, সে আমার ভাই, সে আমার মুসলমান ভাই। আমি যা বুঝতেছি হয়তো সে বুঝতেছে না। অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে নম্র ভাষায়, তার হেদায়েতের নিয়তে ভদ্র ভাষায় তারে বুঝাইতে হবে এটা আল্লাহ পাকের নির্দেশ। না ও আমার দুশ্মন, তারে এমনভাবে কথা বলবো, এমন গা মারবো যে সে আমার কাছে আসবে না। তো কাছে না আসলে আর বুঝবে কে? বুঝাইবো তারে কে? আল্লাহ তিনটা শব্দ দিয়া কি বুঝাইতেছেন দেখছেন? বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান বিল জিদালিল আহসান। এই তিনটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই সুন্দর করে তাদেরকে বুঝাও, আল্লাহ পাক বুঝাইবার জন্য বলছেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরে একদল লোক মানবে আর একদল লোক মানবে না, এটাই স্বাভাবিক। সবাই কিন্তু মানবে না। আরে নবীর মতো শ্রেষ্ঠ বুঝানেওয়ালা দিনের দায়ী আর বক্তা পৃথিবীতে কি কেউ আছে নাকি? বলেন। আমাদের নবীর মতো বড় বক্তা, বড় নম্র ভাষায় কথা বলনেওয়ালা, বড় চরিত্রবান, বড় আল্লাহওয়ালা পৃথিবীতে কি কেউ আছে নাকি? আরে আমাদের নবী এত সুন্দর করে চাচা আবু তালেব রে বুঝাইলেন, কিন্তু হেদায়েত ভাগ্যে নাই। আবু তালেব কাফের হইয়া মরছে। আপনার ওয়াজে যে সব নামাজি হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। আপনার ওয়াজে যে সব রোজাদার হয়ে যাবে বিষয়টা এমন না। আপনার ওয়াজে যে সব দান খয়রাত করে ফেলবে বিষয়টা কিন্তু এমন না। মানুক আর না মানুক আপনি ওয়াজ করতে হবে। যাদেরকে আপনি করবেন ওয়াজ তারা দুই ভাগে বিভক্ত। এক দলে হেদায়েতের কথা মানবে আর এক দলে মানবে না। যারা মানবে না তাদের ব্যাপারও আল্লাহ জানেন, আর যারা মানবে তাদেরটাও আল্লাহ জানেন। যারা মানবে না তারা জাহান্নামে যাবে। যদি ইমানদার হইয়া না মানে তাহলে চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য যাবে ইমানের কারণে, একদিন জান্নাতে যাবে। আর যদি বেঈমান হইয়া মুশরিক হইয়া আপনার কথা না মানে তাহলে চিরদিনের জন্য জাহান্নামে যাবে। আর যারা আপনার ওয়াজ মাইনা, আপনি আল্লাহর দিকে আহ্বান করার কারণে আপনার কথা মাইনা যারা চলবে তাদেরকে মহান আল্লাহ চির জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আল্লাহ জানেন বিমান দল্লাং সাবিলিহি, কারা পথে আসবে না, কারা আপনার কথা মানবে না। ওয়া হুয়া আ'লামু, আর তিনি জানেন বিল মুহতাদিন, কারা হেদায়েত পাবে, কারা মানবে। এরপরের আয়াতটা আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করেন। ওয়া ইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। দুনিয়ার মানুষ দিনের দাওয়াত দিতে গিয়ে একদলে তোমারে গালি দিতে পারে, গালি, তোমার কথা মানবে না। আরে তাবলিগ জমাত গেলে একদলে কইব ওই তো খাই আর কাম নাই, গাঠি লইয়া মসজিদ হইছে। আপনি যখন গাছতে যাবেন দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনারে গালি দিবে। রাস্তায় পাইছেন একজন লোক, রে ভাই তোমারও তো মসজিদে দেখি না, তুমি তো নামাজ পড়ো না, দয়া করে নামাজটা পড়ো। হে বলতে পারে, হে তুই কোন দিন নামাজ হইলে রে, তোর বাপও তো কোনোদিন নামাজ পড়ছে না, তুই আমার আবার দাওয়াত দেশ কইতে পারে।
বুঝেন নাই? কইতে পারে সে যদি আপনার চেয়ে স্ট্যাটাস একটু বড় হয়, এলাকার একটু প্রভাবশালী একটু বেশি হয়, তাহলে আপনারা কিন্তু বলে ফেলবে এই ফকরানির ভূত, তোর বাপ নামাজ পড়ছে না, তুই আমারে নামাজ দাওয়াত দিয়ে শরম দিলে, আমরা কি নামাজ পড়ি না? কইতে পারে, আপনারে গালি দিতে পারে, আপনারে মারতে পারে। এটা দাওয়াত দিলেও এরকম করতে পারে, বিনা দাওয়াতও এরকম করতে পারে। দুনিয়াতে আপনার সাথে ঝগড়া লাগছে, আপনারে দুইটা গালি দিতে পারে, আপনারে মারতে পারে। আপনি কি করবেন তার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনার কি করণীয়? দিনের দাওয়াত দিতে গিয়া আপনারে যদি কেউ এরকম কোনো আক্রমণ করে, কথা দিয়া আঘাত কইরা, তাহলে যতটুকু আপনারে করবে আপনি ততটুকু ফাল্টাইতে পারবেন, অনুমতি আছে, জায়েজ আছে। একটা তাপ্পড় দিলে আপনি আরেকটা তাপ্পড় দিতে পারবেন, একটা গালি দিলে আপনি একটা গালি দিতে পারবেন, তবে সমান সমান যেন হয় পাল্টানিটা। আপনারে তাপ্পড় দিছে 1 কেজি ওজনের, আপনি মারা দিয়েছেন 3 কেজি, 3 কেজি বোঝেন নাই, একটু জুড়ে, তাহলে কিন্তু হবে না। যে আওয়াজে খাইছেন মোটামুটি এই আওয়াজে, ফাললের তো একটু কম, উফরে উঠলে কিন্তু জুলুম হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন সমান সমান প্রতিবাদ করতে পারবে, সেটা গালি দিয়া হোক, সেটা মাইরা হোক, সে যেভাবে দিছে এইভাবে। আর যদি সবর করে ফেলো তাহলে এটা আরো ভালো, সুবহানাল্লাহ। সবর করে ফেললো আরো ভালো। আমার মারছে, আমি মারবো না। ভাই তুমি আমার মারছো, দেখি তোমার হাতটা একটা চুমু দেই, হয়তো হাতে দুঃখ পাইছ। ভাই তুমি আমার মা তুল্লা বাবা তুল্লা গালি দিছো, তোমার মা বাবা আমার মুরব্বী, আমি ওনাদের গালি দিব না, তুমি দাও, দেখবেন আর গালি দিবে না। এটা কিন্তু ভদ্র ভাষায় গালির জবাব। তোমার মারে আমি চাচি আম্মা ডাকি, তোমার বাবারে আমি চাচা ডাকি, কাজে তুমি আমারে গালি দিছ, মাগার আমি তোমার মা বাবাকে গালি দিব না। সে কইব গালি না দিলেও কম করছে না রে, কিতা কই না আপনারা, ঠিক নেই? আর তো গালি দিতই না, চুপ তো হইবই, কিন্তু ভদ্র ভাষায় একটা জবাব আপনি এমন দিছেন, হ্যাঁ কিন্তু গুতাটাও ভালো করে খাইব। তাহলে আমি ইতর, এই জন্য তার মা বাপ তুললে গালি দিছি, হ্যাঁ ভদ্র দীক্ষা মানে গালি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আপনি গালি না দিবেন ততক্ষণ ফেরেশতা আপনার পক্ষ থেকে জবাব দেবে। যদি আপনি গালি মাইরা দেন, ফেরেশতা বেজার হয়ে চলে যাবে। আল্লাহ বলছেন, এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে, তার একটা শানে নজুল আছে। উহুদের যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। কতজন? 70 জন। তন্মধ্যে নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। 68টা লাশ পাওয়া গেছে, 2টা লাশ এখনো পাওয়া যায় নাই। হানজালা এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমার লাশ। হঠাৎ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেল। মাথাটা আলাদা, নাকটা আলাদা, চোখগুলি আলাদা, হাতগুলি আলাদা, সারাটা শরীরকে একবারে বিকৃত করে ফেলেছে, মুসলা বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের ওনার উপর কিছু জিদ ছিল বেশি, এই জন্য হত্যা করার পরে, মারার পরে অঙ্গগুলি আলাদা আলাদা করে দিয়েছে, পাট পাট করে দিছে। ইদানিংও কিছু জালেম আছে, মারার পরও দেখবেন অঙ্গগুলি আলাদা করে বস্তাবন্দি করে। নবীজির কাছে যখন ওই কত বিক্ষত লাশটারে, টুকরা টুকরা লাশটারে আনা হলো, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কানলেন আর বললেন, হারে আমার চাচা হামজারে কাফেররা এরকম করে মারলো, আমি আমার চাচার খুনের বিনিময়ে তাদের 70 জনকে হত্যা করব, আর এইভাবে আমি টুকরা টুকরা করব। কসম কারছেন, সুবহানাল্লাহ বলেন। আয়াতের শানে নজুল। আমার চাচারই এরকম মারছে, আমি আমার চাচার মোকাবেলায় 70 জনকে মারব, মাইরা এরকম টুকরা টুকরা করব। কতজনকে? 70 জনকে। উহুদের যুদ্ধের দিনে কথা বলছেন, এই প্রেক্ষাপটেই এই আয়াতটা নাজিল হয়েছে। আবার মক্কাতে যাওয়ার পরে, মক্কা বিজয়ের পরে আবার এই আয়াতটা আল্লাহ স্মরণ করে দিয়েছেন। কোনো কোনো আয়াত বারবার নাজিল হয়েছে, শানে নজুল কিন্তু একটাই, নাজিল কইরা আবার দ্বিতীয়বার স্মরণ করে দেওয়া হয়।
মক্কা বিজয়ের সময় তো এখন রাসূলের শক্তি, যে কোনো কাফেরের কচুকাটা করা 1-2 ব্যাপার মাত্র। এই মুহূর্তে যখন নবীর সুযোগ আসছে, তখন নবীর কাছে ওই আয়াত সামনে। আল্লাহ কি বলছেন? ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। কেউ যদি আপনারে মারে, কেউ যদি আপনারে কষ্ট দেয়, আপনার আপনজনকে কষ্ট দেয়, অন্যায় করে, আপনার অধিকার আছে হুবহু ততটুকু পাল্টা দেওয়ার, এর বেশি করা যাবে না। তার মানে হলো নবী গো, বেঈমানেরা আপনার মাত্র এক চাচাকে এমন করছে, আপনি যদি এমনটা করতে হয় তাদের একজনকে করতে পারবেন, 70 জনকে করার কোনো অধিকার আপনার নাই। সুবহানাল্লাহ। দেখছেন আয়াতের শানে নুজুল? আপনি যদি পাল্টা আক্রমণ করেন কয়জনকে করতে পারবেন? একজনকে, কারণ তারা আপনার একজনকে এরকম করছে। অতএব আপনি 70 জনকে করতে পারবেন না। আর যদি ওয়ালাইন সাবারতুম, যদি সবর করেন, লাহুয়া খায়রুল লিসাবিরিন, এটা সবরকারীদের জন্য উত্তম হবে। সবর করলে ভালো, মাফ করে দিলে ভালো। নবী দেখলেন 2টা অপশন আছে এখন। কয়টা অপশন? 2টা অপশন। একটা হত্যা করতে পারবেন একজনকে, আর একটা সবর করতে পারবেন, এটা উত্তম। নবীজি কিন্তু সবসময় উত্তমটা করছেন। কোনটা করছেন? উত্তমটা করছেন। অনুত্তমটা কোনোদিন করেন নাই, সুযোগ থাকার পরেও উত্তমটা করছেন। নবী বললেন, ও আল্লাহ, আমার একজনকে মারার মতো, এরকম করার মতো আপনার অধিকার, আপনার পক্ষ থেকে অধিকার আছে, আমি পাইছি। মাগার যেহেতু আপনি বলছেন সবর করা উত্তম, আমি সবর করে দিলাম, সমস্ত বেঈমানদের মাফ করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের সবকে মাফ করে দিলাম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমাদের সামনে যদি এরকম অপশন আসে, আমরা হুবহু অতকান পাল্টাইতে পারবো। এখন হুবহু অতকান পাল্টাইবেন, ওজন কিন্তু আপনার কাছে নেই। আপনারা যেটা কিল মারছে, যতটুকু ওজনে কিল দিছে ততটুকু কিন্তু আপনি মাইফিয়া মারতে পারবেন না। হয় বেশি হবে, নাইলে কম হবে। যদি কম হয় তো পারলেন না, সমান সমানটা পারলেন না, হাইরে গেলেন, বুঝছেন? আর যদি বেশি দেন তো জুলুম করলেন। তাহলে উত্তম কোনটা? মাফ করে দেওয়া। এতে অটোমেটিক বুঝে আসে, জ্ঞানীরা অটোমেটিক বুঝে। যদি আপনি কম মারেন, তার থেকে কম দেন, তো তার সমান তো পারলেন না, তো লাভটা কি হইল আপনার? পারলেন না তো, সে এখনো একটু আগে আছে। আর যদি বেশি মারেন তো জুলুম হয়ে গেল। তাহলে উত্তমটা হইল ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। তাহলে উত্তমটা হলো আপনি সবর করেন, এটার বদলা আপনি দুনিয়াতেও পাবেন, পরকালেও পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের এই আয়াতগুলির তাফসীরের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران رب العالمين
আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যে জায়েজ নিয়ে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আল্লাহ, আমরা যারা বেমার তুমি শিফা করে দাও। আল্লাহ, আমাদের মুর্দিগানের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, জানি না গো কার মা নাই, বাবা নাই, আপনজন দুনিয়াতে নাই। আল্লাহ, সকল মুর্দিগানের কবর রওযাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, জনাব দিলওয়ার সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছেন, আরও একজন মানুষ ওনার মাধ্যমে দোয়া চাইছেন। ইয়া আল্লাহ, জনি মিয়া সাহেবের ফুফু আম্মার জন্য দোয়া চাইছেন, আরেকজন মুরব্বী ওনার নাতি নাতনির জন্য দোয়া চাইছেন। যে যা নিয়ে দোয়া চাইছেন, সকলের মনের খবর তোমার জানা। আল্লাহ, সবরে তোমার হাওলা করলাম, যার যার শানে দোয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা দুর্বল, তুমি যারা আমাদের যাওয়ার জায়গা নেই, আমাদের ছাওয়ার জায়গা নেই। তুমি না বলছো উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা চাও আমি কবুল করব। আল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তোমার ওয়াদা কোনোদিন লঙ্ঘন হয় না। আল্লাহ, তোমার কাছে আমরা চাই, আমাদের দুয়ারে কবুল করে নাও। আল্লাহ, দুনিয়ার আযাব গজব বিপদ আপদ থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ, আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম নবীজির রওজা তরে পৌঁছে দাও। বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে গো, নূরে ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। সুবহান